আচ্ছা, বুঝলাম যে ইলেকশন হচ্ছে, সিলেকশন হচ্ছে, সামনে যে ক্ষমতায় আসবে, কে আসবে না আসবে সবই ডিসাইডেড হয়ে গেছে। অল ওয়েল, ওকে, ফাইন, গুড ওয়ার্ক। বাট আই উড রিয়েলি লাভ টু নো যে যারা ইলেকশনে পার্টিসিপেট করছেন, বিশেষ করে জেনজি, গেনজি এবং বিভিন্ন ধরনের দালাল যেগুলি আছে পাকিস্তানি, তারা সবাই দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসে আছে কেন? আর এনসিপির রিপ্রেজেন্টেটিভ বলেন, অমুক বলেন, তমুক বলেন, সবাই দেখি দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসে আছে। আই মিন, নাহিদ ইসলাম, আমার নামটা সব আমার নামটাই খারাপ করে দিচ্ছে এরা। যাই হোক, এখন বলতে বাধ্য হচ্ছি। নাহিদ ইসলাম, আবার এই নাহিদ না, নাহিদ ইসলাম, তার তো ডাবল পাসপোর্ট, রাইট? এখন ডমিনিকান রিপাবলিক। তো এই দ্বৈত নাগরিকত্ব নাহিদ ইসলাম কেমনে পেয়েছে? আই মিন, গত ১.৫ বছরেরও আগে তারা খাইতে পারতো না, চলতে পারতো না, পেটে ভাত ছিল না, কি জানি, অনেক কথা বলতো, অনেক কষ্টে থাকতো। আর এখন আরেকটা দেশের নাগরিক। কিভাবে সে দেশের নাগরিক হইল? পাসপোর্ট পাইলো? কিভাবে ইনভেস্টমেন্ট করলো? ইনভেস্টমেন্ট ক্যাটেগরিতে যদি পাসপোর্ট পেয়ে থাকে, অর্থাৎ নাগরিকত্ব যদি কিনে থাকে, তাহলে কিভাবে পেল? ইউ নো ও আরও আরও ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে, যেগুলি অচিরেই সামনে আসবে। তুর্কির তুর্কির আ নাগরিকত্ব এবং পার্মানেন্ট রেসিডেন্সিও তো অনেকে নিয়েছে, তাই না? ইনভেস্টমেন্ট ক্যাটেগরিতে টার্কিশ সিটিজেনশিপ অনেককেই দেওয়া হয়েছে বা নেওয়া হয়েছে। ১.৫ বছর আগে তারা কিন্তু ভাত-টাত খেতে পারত না। চলতে ফিরতে পারত না। কিন্তু তারা এখন তুরস্কের রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ক্যাটেগরিতে মোটামুটি নাগরিকত্ব বা পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে গেছে। এনসিপিরও লোকজন আছে, আবার যারা পার্টিসিপেট করছে ইউনূসের লোকজনও আছে। এরকম অনেকেই আছে। স্যার আসিফ নজরুলের যদিও সেফ এক্সিটের ব্যাপারে একটু ক্যারাবেরা লেগে গেছে। কিন্তু আল্টিমেটলি তারও সেফ এক্সিট হয়ে যাবে আমার মনে হয়। এখন ইলেকশন তো, এই ভুংবাং ইলেকশন তারা জোর করে করবে। সবই বুঝলাম। তাদের একটা সিলেকশন কমিটি হয়ে গেছে, যেখানে আমি গতকাল একটা ভিডিওতে বলেছি যে আ আ ইউ নো বিএনপি 45%, জামাত 38-40%, বাকিরা অন্যান্য গরিব যারা আছে তাদেরকে ডিস্ট্রিবিউট করা হবে। পার্লামেন্টারি সিটের কথা বলছি পার্সেন্টেজ হিসাবে। তো এর ইলেকশন হয়ে যাওয়ার পরে কারা ঝামেলায় পড়বে? এটা নিয়ে আমি খুব কিউরিয়াস। আই মিন, এই ইলেকশনের অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই। বাংলাদেশের মানুষ এই ইলেকশনে পার্টিসিপেট করবে না। মানে পার্টিসিপেট করার প্রশ্নই ওঠে না। কারণ বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে, যদি বাংলাদেশের মানুষ এই ইলেকশনে পার্টিসিপেট করে, তাহলে তাদের আগামী কয়েক যুগ কান্নাকাটি করতে হবে, সাফার করতে হবে। মানে অন্যরকম এমনকি দেশও হাতছাড়া হয়ে যেতে পারে, পাকিস্তানের সাথে আবার বাংলাদেশ কানেক্ট হয়ে যাবে, আবার ইস্ট পাকিস্তান হয়ে যাবে। এই ধরনের বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে অলরেডি, এবং ভবিষ্যতে আরও খারাপের দিকে যাবে। বুঝতেই পারছেন তো, আমেরিকান ব্যাকরুম গেম যেটাকে বলে, ডিপ স্টেট বলেন, এই বলেন, সেই বলেন, আমি বলি ব্যাকরুম গেম। এগুলি তো চলছেই। আদারওয়াইজ একটা মানে রিগড একটা ইলেকশন, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল দলকে ব্যান করে রাখা হয়েছে, সেখানে কিভাবে ওয়েস্টার্ন বিভিন্ন অ্যাম্বাসিগুলি, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমেরিকান অ্যাম্বাসি বলেন, যারা প্রতিনিয়ত ইনক্লুসিভ ইলেকশনের জন্য ফ্যানা তুলতে তুলতে অজ্ঞান হয়ে যেত, তারা এখন পুরো মানে অন্যদিকে তাকিয়ে আছে, ওভারলুক করে উল্টা এই ইলেকশনকে ওয়েলকাম জানাচ্ছেন, অল দ্যাট। আই মিন, দিস ইজ সো হিপোক্রেটিক, বাট ইটস গোয়িং টু হ্যাপেন। এভাবেই হবে, কারণ তাদের প্ল্যানই হচ্ছে বাংলাদেশকে একেবারে একটা মানে যুদ্ধাবস্থা নিয়ে যাওয়া, বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া, এবং বাংলাদেশে বসে ইন্ডিয়াকে কন্ট্রোল করা বা এই রিজিয়নটাকে কন্ট্রোল করা, চায়নাকে কন্ট্রোল করা, অল দ্যাট। এগুলি আসছে সামনে, এগুলি হবেই, কেউ ঠেকাতে পারবে না আমার মনে হয় না, যদি না আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে বা আমরা সেই ক্ষমতা নিয়ে ফেলি। বাট ওইটার কথা পরে আসবো, সেই কথায় পরে আসবো। এমন না যে ওরকম কোনো কিছু হবে না, তার কোনো গ্যারান্টি আছে কি নাই সেটা আমি এখন বলবো না। ওইটা হয়তো ভবিষ্যতের জন্য গেমটা আমরা এখন বাকি রাখলাম। বাট বাংলাদেশের মানুষ এখন এগুলি জানে। গত ১.৫ বছরে বাংলাদেশের মানুষের এক্সপেরিয়েন্স হয়ে গেছে। তো বাংলাদেশের মানুষ কখনো, আমার মনে হয় না, নিজের পায়ে নিজে কুড়াল আবার মারবে। ১.৫ বছর আগে নিজের পায়ে নিজে কুড়াল কিন্তু মেরেছেন একবার। কিন্তু দ্বিতীয়বার মনে হয় না কুড়াল মারার আর জায়গা আছে। কারণ যেই পায়ে কুড়াল মারবে সেই ২ পায়েই এখন ক্ষত-বিক্ষত। কুড়াল মারার আর জায়গা নাই। সো এই ইলেকশন সবাই ডেফিনিটলি বয়কট করবে, ইলেকশনে মানুষ যাবে না। কিন্তু হ্যাঁ, যেহেতু রিগড ইলেকশন, দেখানো হবে যে ৫০% মানুষ, ৪৫% মানুষ ভোট দিয়েছে, ভোটার ভোট দিয়েছে, অমুক এত ভোট পাইছে। এগুলি সবই রিগড, এগুলি সবই প্ল্যান করা, এগুলি ইলেকশনের আগেই সিলেকশন হয়ে গেছে। অলরেডি ভোটের রেজাল্ট ডিসাইড হয়ে গেছে। হ্যাঁ ভোট, না ভোট বা গণভোটের যে রেজাল্ট সেটাও ডিসাইড হয়ে গেছে। এগুলি সবই ফানি। আর গণভোটটা সোজা কথাই হচ্ছে বাংলাদেশকে পাকিস্তানের হাতে
তুলে দেওয়ার জন্য একটা গণভোট। সুতরাং গণভোটেও যাওয়ার তো মানে ২ টা তো একই সাথে হচ্ছে। অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইদার অফ দ্যাট। বাসায় বসে থাকবেন, আরামসে ঘুমাবেন, খাবেন-দাবেন, মাস্তি করবেন। কিন্তু ইলেকশনে যাওয়ার কোনো দরকার নেই। ভোট দিতে যাওয়ার কোনো দরকার নেই। আর রইল বাকি এই সমস্ত দ্বৈত নাগরিক যারা এখন পার্টিসিপেট করছে ইলেকশনে। আমার মনে হয় এদের মধ্য থেকে বেশ কয়েকজনই দৌড়ানি খাবে। আই মিন ভালো একটা দৌড়ানি খাবে। এখন কে কাকে দৌড়ানি দিবে এটা তো জানি না। বাট এতটুকু বুঝতে পারছি যে এদের মধ্যে কোনো না কোনো মানে কিছু পাবলিক তো ধরা খাবেই। কাদের হাতে ধরা খাবে সেটাও জানি না। কারণ ওয়েস্টের ব্যাপারটা দেখেন বা আমেরিকান বা ডিপ স্টেটের ব্যাপারটা দেখেন, তাদের একবার ধরেন কাজ ফুরায় গেলে তারা ওকে টিস্যু পেপারের মতো ফেলে দেয়। যেই আমেরিকার কাজ ফুরিয়ে যাবে সাথে, সাথে কয়েকটা দেখবেন যে মানে খরচের খাতায় চলে গেছে। আমেরিকাই খরচের খাতায় ফেলে দিছে। দেখা যাবে যে হয় বিএনপি, জামাত কিছু একটা ঘটায় দিছে। আই মিন এনিথিং কুড হ্যাপেন। এবং সেটা দেখার অপেক্ষায় আছি বিকজ উই নো দ্যাট, আই নো দ্যাট এবং প্রবাবলি আপনারাও জানেন যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। এত সহজে তো বাংলাদেশকে হাতছাড়া করতে দেওয়া হবে না। আর রইল বাকি ইলেকশনের কথা, আওয়ামী লীগের কথা, করেন আপনাদের যা খুশি ইলেকশন, ফিলেকশন, সিলেকশন। কোনো লাভ নাই। কারণ এই ইলেকশন দিয়ে আপনারা বাংলাদেশ শাসন করতে পারবেন না, বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবেন না। এই ইলেকশন দিয়ে কিছুই হবে না। ইলেকশন আরও একটা হবে এই বছর। এইটা কোনো ইলেকশন না। দেয়ার উইল বি অ্যানাদার ইলেকশন। আমরা সেই ইলেকশনের প্রস্তুতি নিচ্ছি। এখন থেকেই নিচ্ছি। গত ১.৫ বছর, ১ বছর ধরে সেই ইলেকশনের জন্য আমরা ধরেন প্রস্তুতি অলরেডি নিয়ে রাখছি। সো এই ইলেকশনে গিয়ে নিজেদের মানে এনার্জি ওয়েস্ট করার কোনো মানে হয় না। ওয়েট ফর দ্য নেক্সট ওয়ান। ইটস কামিং সুন। হ্যাভ এ গুড ওয়ান।